প্রতি বছর 10 এপ্রিল পালন করা হয় বিশ্ব হোমিওপ্যাথি দিবস। হোমিওপ্যাথি প্রতিষ্ঠাকারী জার্মান চিকিৎসক ডক্টর ক্রিশ্চিয়ান ফ্রেডরিক স্যামুয়েল হ্যানিম্যানের জন্মবার্ষিকীকে স্মরণ করে এই দিনটি উদযাপন করা হয়। এবছর রাজ্যভিত্তিক বিশ্ব হোমিওপ্যাথি দিবস উদযাপন করা হয় বৃহস্পতিবার আগরতলা প্রজ্ঞা ভবনে। থিম ছিল অধ্যয়ন, অধ্যাপন, অনুসন্ধান। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে সহ অন্যান্যরা। এদিন বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের ক্ষেত্রে সরকারের বিভিন্ন উল্লেখযোগ্য পদক্ষেপগুলো তুলে ধরেন মুখ্যমন্ত্রী। এবং আগামী দিন আরো যারা এখানে সার্ভিসে আছে, সার্ভিসের বাইরেও যারা কাজ করছেন, তাদেরকেও আমি বলবো যে আপনারা এই হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে মানুষের কাছে আপনারা নিয়ে আসুন। 2023-24 প্রায় 2,80,000 উপরে পেশেন্ট এখন অব্দি মানে ওই বছরে পেশেন্ট দেখেছেন। 2024-25 ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় 2,22,000 উপর পেশেন্ট আপনারা দেখেছেন। এখানে আমরা যে সেক্রেটারি মহোদয় বলেছেন যে খুব রিসেন্টলি দক্ষিণ ত্রিপুরায় সাবরুমে আরো একটি ইন্টিগ্রেটেড আয়ুষ হাসপাতাল আমরা করবো। এখানে কলেজ তো করবোই, পাশাপাশি আরো যেসব সেন্টারগুলো আছে সমস্ত সেন্টারগুলোতে আমরা যাতে হোমিওপ্যাথিক ডাক্তারগুলোর সঙ্গে চিকিৎসা করতে পারে সাধারণ মানুষের জন্য, সাফারিং পিপল, তাদের সেই ব্যবস্থা আমাদের ত্রিপুরা সরকারের এই আয়ুষ ব্যবস্থার মাধ্যমে আমরা সেটা করব। আমাদের খুব ভালো লাগলো যে এখানে আয়ুষ্মান আরোগ্য মন্দিরগুলো যে স্বীকৃতি অর্জন যে করেছে, এবং শুধু তাই নয়, এখানে আমরা এখানে অনেকে এসছে, তাদেরকে আমরা ফেলিসিটেট করেছি। আপনারা এর মধ্যে দেখবেন, আমি জানি না মানসিক স্বাস্থ্য যারা মানে যারা তাদের সম্পর্কে আপনাদের বেশি করে আরো বেশি কাজ করা প্রয়োজন। কারণ এতে করে আমরা দেখেছি যে আমি শিওর যে এই বিষয়ে আপনাদের হোমিওপ্যাথিক চিকিৎসার মধ্যে আছে, এবং ইন্টেলেকচুয়াল যে চ্যালেঞ্জ পার্সন তাদের যদি আপনারা এখানে যদি আরো বেশি করে উন্নত মানের চিকিৎসা এবং কি কি পদ্ধতি আছে তার মধ্যে যদি রিসার্চ করেন, এটা কিন্তু একটা রাস্তা, কিন্তু সেই রাস্তার মাধ্যমে আপনারা মানুষের কাছে আরো পৌঁছতে পারবেন। সেই বিষয়ে আমার একটা থাকবে, আবেদন থাকবে, সেই বিষয়ে আপনারা রিসার্চ করুন এবং আগামী দিন যদি এটা সাকসেসফুল হন, আর সাকসেস স্টোরিগুলো মানুষের কাছে আপনাদের নিয়ে আসতে হবে। এবার বাজেটও দেখুন, আমরা প্রায় 12.89% আমরা বাজেট এবার গত বছরের তুলনায় রেখেছি, যাতে স্বাস্থ্য ব্যবস্থা আমরা ত্রিপুরাতে আমরা বেশি করে করতে পারি। বিভিন্ন যেসব অ্যালোপ্যাথিক চিকিৎসাই হোক, সব জায়গায় আমরা এবার আগে যে চিকিৎসা পেত তার থেকে অনেক বেশি সুবিধা কিন্তু আমরা ত্রিপুরাতে আমরা করেছি। কিডনি ট্রান্সপ্লান্ট থেকে আরম্ভ করে আমরা লিভার ট্রান্সপ্লান্ট, সেটার বিষয়ে আমরা কথাবার্তা বলছি। তো আমি আশা করি যে ত্রিপুরাতে এখন প্রায় 9টা সুপার স্পেশালিটি আমরা আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে শুরু করেছি, ডেন্টাল কলেজ হয়েছে, নার্সিং কলেজ হয়েছে। তো সব দিকে ত্রিপুরাতে এখন স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু অনেক বেশি। এখানে মণিপুর থেকে একটা টিম এসেছে, তাদেরকেও আমরা জায়গা দিয়েছি, এখানে সুপার স্পেশালিটি হসপিটাল করবে। তো সেইভাবে হোমিওপ্যাথিকেও যাতে আরো বেশি করে ডেভেলপ করা যায়, আমি আশা করি আপনাদেরও সহযোগিতা দরকার, এবং মানুষের কাজে সেটা